আমাদের কিছু ফিল্ডে আমরা কিন্তু 3D সাইজমিক করে ডিপ স্ট্রাকচারের আপনার গ্যাস প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। তার মধ্যে একটা অত্যন্ত বড় ফিল্ড হলো তিতাসের নিচে। এসব জায়গায় আপনার যেটা করা যেতে পারে, গভর্নমেন্ট একটা পেট্রোমালা একটা পরিকল্পনা নিচ্ছে যে কিছু ডিপ ড্রিলিং করবে। পাশাপাশি এটাও হতে পারে যে যদি শেভরনের মতো কোম্পানি বা এরা যদি ইন্টারেস্টেড হয়, ফলে আমাদের যে ডিপার পার্টে তাদের সাথে যে বাংলাদেশ গ্যাস ফিল্ড বা সিলেট গ্যাস ফিল্ড, তাদের যে বড় বড় যে গ্যাস ফিল্ডগুলো আছে তাদের যে গ্যাসের যেখান থেকে আমরা উত্তোলন করি তারপর একটা হাই প্রেশার জোন থাকে। হাই প্রেশার জোনের উপর থেকে আমরা গ্যাসগুলো উত্তোলন করি। হাই প্রেশার জোনের নিচে, এটাকে আমি ডিপার বলতে যাচ্ছি, হাই প্রেশার জোনের নিচের যে অংশটা, সেটাকে তাদের সাথে পিএসসির অধীনে, উৎপাদন বন্টন চুক্তির অধীনে তাকে দিলাম তুমি এটা করো। তখন এই তিতাস গ্যাস ফিল্ডটা বাংলাদেশ গ্যাস ফিল্ড আছে, ঠিক আছে, কিন্তু হাই প্রেশার জোনের নিচে যে ডিপার পার্টটা, যেখানে এখন পর্যন্ত কোনো এক্সপ্লোরেশন বা প্রোডাকশন হয়নি, ওইটা 5000 ফিট নিচে, 5000 মিটার নিচে বা 5500 মিটার, ইভেন 7000 মিটার নিচেও কিন্তু সেখানে যে কাঠামো আছে, আপনার স্ট্রাকচার আছে, সেখানে সম্ভাবনা আছে। মানে সেই ক্ষেত্রে যদি দেওয়া যায় তাহলেও কিন্তু সেখান থেকে এটা যদি পরিকল্পনা গ্রহণ করা হয় এবং তাদেরকে দিলে তারা যদি রাজি হয়, একসময় তারা রাজি ছিল কিন্তু সে সময় দেওয়া হয়নি, ফলে সেটাও চিন্তা করতে পারে। তাহলে যে ডিপ ড্রিলিংয়ের যে বিষয়টা আছে, তারা যদি ইন্টারেস্টেড, সেখানে কিন্তু আমাদের ইনিশিয়ালি ফাইন্যান্সিয়াল ইনভলভমেন্ট থাকবে না, বিদেশি কোম্পানি থাকবে। যদি সেখানে তেল গ্যাস পাওয়া যায় তখন সেটা তাদের যে খরচ সেটা দিতে হবে, তখন প্রোডাকশন শেয়ারিংয়ের মধ্যে সেই জিনিসটা শেয়ারিং হবে। এই একটা বিষয় আছে, সেটা চিন্তা ভাবনা করলে এটা টুমরোর জন্য, মানে টুমরোর জন্য না, ডে আফটার টুমরো বা তার কয়েক মাস পরে, বা এইটার কিন্তু একটা আমাদেরকে একটা দিতে পারে, কমফোর্ট জোনে, একটা এরিয়া যেখানে কাজ করা হয়নি, এবং যেটা আমাদের কোম্পানি বাপেক্সের পক্ষে এটা সম্ভব না। এবং শুধু ড্রিলিং কন্ট্রাক্টরকে নিয়ে এসে ডিপ ড্রিলিং করাটাও একটা খুব রিস্কি। এখানে অনেক ধরনের সমস্যা আছে এই ডিপ ড্রিলিংয়ে। ফলে সেখানে ভালো ড্রিলিং কন্ট্রাক্টর তো ড্রিলিং করবে, কিন্তু যেটা যারা মনিটরিং করবে সেটা অয়েল অ্যান্ড গ্যাস কোম্পানি। যেমন বাপেক্স হলো অয়েল অ্যান্ড গ্যাস কোম্পানি, সে যেমন ড্রিলিংও করতে পারে, সে টোটাল তার টেকনিক্যাল নোহাও তার আছে কীভাবে কী করতে হবে, কিন্তু একটা ড্রিলিং কন্ট্রাক্টর কিন্তু সেই নোহাওটা থাকে না। ফলে অয়েল অ্যান্ড গ্যাস কোম্পানি যেমন শেভরন, সেও তো একটা ড্রিলিং কন্ট্রাক্টর দিয়ে কাজ করবে, সেখানে সমস্যা না, কিন্তু প্রপারলি কোথায় কীভাবে করতে হবে, কোন জোনে থাকতে হবে, কীভাবে কমপ্লিশন করতে হবে, টোটাল যে টেকনিক্যাল বিষয়টা, তার যে প্রোগ্রামটা, সেটা কিন্তু অয়েল অ্যান্ড গ্যাস কোম্পানি এক্সপার্টটা সেটাকে আপনার ঠিক করে দেবে, এবং সেই অনুযায়ী ড্রিলিং কন্ট্রাক্টর কাজ করবে তাদের সুপারভিশনে। এই জন্য ডিফারেন্সটা হলো অয়েল অ্যান্ড গ্যাস কোম্পানির সাথে আপনার ড্রিলিং কন্ট্রাক্টর। অয়েল অ্যান্ড গ্যাস কোম্পানি তারা যে শেভরনে যে কাজ করেছে, তারা কি নিজেরা এখন ড্রিলিং করেছে? তা কিন্তু না, ড্রিলিং কন্ট্রাক্টরকে দিয়েছে, কিন্তু তাদের সব ধরনের সুপারভিশন সেখানে ছিল। তো এই জিনিসটা একটা দিক আছে। যেটা আরেকটা বিষয় হলো যে আমাদের শ্রদ্ধা মকবুলে এলাই সাহেব যেটা বললেন যে চিরাং হিল ট্যাক্সের বা ওখানে যে বিষয়ে কাজ আমাদের সময় কতটুকু করেছে বা কী বিষয়ে, এটা আমি যখন বাপেক্সের এমডি ছিলাম 2009 শেষ থেকে 2013 পর্যন্ত, সে সময় উদ্যোগ নেওয়া হয়েছিল সেখানে জয়েন্ট ভেঞ্চারের, এবং আমাদের বোর্ডের আলোচনা করা হয়েছে, আমাদের বোর্ডে সেটা সিদ্ধান্ত অলমোস্ট হয়েছিল, কিন্তু সরকারের উপর লেভেলের কোনো ক্লিয়ারেন্স পাওয়া যায়নি। জয়েন্ট ভেঞ্চারের জন্য যা যা টার্মস অ্যান্ড কন্ডিশন এভরিথিং এটা হয়েছিল, তখন হয়েছিল। এর পরবর্তী পর্যায়ে কিন্তু আরেকবার জয়েন্ট ভেঞ্চারের জন্য চিরাং হিল ট্যাক্সে বাপেক্স নিয়েছিল, কিন্তু তারপরে গভর্নমেন্টসের, তারপরে সেই কোম্পানি, যে কোম্পানির সাথে আপনার চুক্তিটা করার সব ঠিকঠাক হচ্ছে, সেই কোম্পানি আসেনি। এই দুবার জয়েন্ট ভেঞ্চারের জন্য উদ্যোগ চিরাং হিল ট্যাক্সে নেওয়া হয়েছিল, কিন্তু আনফর্চুনেটলি হয়নি। কেন চিরাং হিল ট্যাক্সে আপনার জয়েন্ট ভেঞ্চার দরকার? কারণ এখানে সীমাবদ্ধতা আছে ব্যবস্থায়। ওখানে যে কয়েকটা ওয়েল হয়েছে, অল্প কয়েকটি মাত্র ওয়েল হয়েছে, সেখানে হাই প্রেশার ড্রোন আছে, এবং নর্মাল অন্যান্য এরিয়ার মতন ওখানকার যে ভূগঠন তা না, খুব ক্রিটিক্যাল। সেখানে অনেক ধরনের সমস্যা ডিলিংয়ের সময় হয়ে থাকে। সেটাকে উত্তরণ করতে যে
যেটা বাপেক্সে অন্যান্য জায়গায় যদি একটা 3 মান্থে একটা বা 2 মাস 2.5 মাসে একটা ওয়েল কমপ্লিট করে, সেখানে কিন্তু তা পারবে না, অনেক সময় সেখানে লাগবে। এবং অন্যান্য ইজি স্ট্রাকচার না, অনেক ফল মানে ফ্র্যাকচার ফল কমপ্লিকেটেড বিভিন্ন স্ট্রাকচারটা রয়ে গেছে। সেই জন্যই এটা প্রাধান্য দেওয়া হয় যে এটা উৎপাদন বন্টন চুক্তি, দ্যাট ইজ পিএইচসির অধীনে অথবা জয়েন্ট ভেঞ্চারে করলে সেটা আমাদের জন্য ভালো হবে, যেহেতু এককভাবে বাপেক্সের সক্ষমতা সেখানে অভাব রয়েছে, যে কারণে আমরা অ্যাভয়েড করি যে সেখানে আইদার পিএসসি অথবা জেভির মাধ্যমে কাজটা করা যেতে পারে। ধন্যবাদ।